আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা। গত পর্বে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর কাজ দেখিয়েছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর কাজ দেখব। তাহলে দেরি না করে চলেন আমরা আজকে হোম মেনুর কাজ দেখি। হোম মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের প্রথম আছে এখানে পেস্ট আছে, কাট আছে, কপি আছে। আমরা গত পর্বে ফাইল মেনুর কাজ দেখেছিলাম, আজকে হোম মেনুর কাজ দেখব। হোম মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কী কী আছে। প্রথমে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার, ক্লিপবোর্ড। হ্যাঁ, এখানে আছে ফন্টের অপশন আছে, বোল্ড, ইতালিয়ান, আন্ডারলাইন, তারপর ফন্ট সাইজ। এতটুকু আমরা দেখব আজকে। এতটুকু দেখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তো প্রথমে আমরা এখানে দেখা যায় পেস্ট দিয়ে শুরু করছে। আমরা পেস্টের কাজটা দেখি, পেস্ট কীভাবে করে। তো পেস্ট প্রথমে আমরা দেখুন এটা লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করা পর্যন্ত কালো করা আর এটা কালো বলে আমরা বলি। সিলেক্ট করলাম, তারপর এটা কপি করলাম। যে জায়গায় পেস্ট করব ওইখানে যেখানে পেস্ট করব ওইখানে কার্সর রাখতে হবে। তো এখানে কার্সর রাখলাম, তো আমরা এখানে পেস্ট করলাম। পেস্টের অপশন হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+B। তাহলে আমাদের পেস্ট গেল। পেস্টের পরে এখানে কি আছে, কাট। তো লেখাটা সিলেক্ট করলাম, এই যে কাটে ক্লিক করলাম, কাট হয়ে গেল। এখানে পেস্ট করলাম। কাটের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+X। এবার আসেন কপি করি। লেখাটা সিলেক্ট করলাম, এই যে Ctrl+C কপি, Ctrl+B। তারপর আর কি আছে, ফরম্যাট পেইন্টার। লেখাটা আমরা সিলেক্ট করলাম, যে কোনো একটা কালার দেন। ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন। তারপরে এই যে ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে, এখানে যে কালারটা আছে সেম এই কালারটা আরেকটা ফন্টের মধ্যে দিবেন। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। দেখেন যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ডিজাইন হাউসের কী কালার ছিল, আর এইখানে দেন ফন্টও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা দেখি। এটা একটা কালার দেই। আপনার এখানে কম্পিউটার কাজ করি, দেখেন কী হয়। দেখছেন এখানে সবুজ ছিল Ctrl+B, এখানে ডিজাইন হাউস অফিসিয়াল সবুজ হয়ে গেছে। অর্থাৎ ফরম্যাট পেইন্টারের কাজটা আমরা যা বুঝতে পারলাম, এখানে একটা কালার আর একটা কালার অ্যাডজাস্ট করা, মানে মিল করা। আর এখানে যে কালারটা আছে আরেকটা ফন্টের মধ্যে গেলে সেম কালার হয়ে যায়, ফন্টও চেঞ্জ হয়ে যায়। এখানে যত সাইজ ফন্ট থাকবে ওইখানে গেলে সেম ফন্ট সাইজ হয়ে যাবে। আচ্ছা, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Shift+C
কন্ট্রোল শিফট বি। কন্ট্রোল শিফট প্লাস সি, কপি, কন্ট্রোল শিফট প্লাস বি, পেস্ট। তাহলে আমরা ফরম্যাট পেইন্টারের কাজ শিখলাম। কন্ট্রোল শিফট প্লাস সি হচ্ছে ফরম্যাট পেইন্টার, কপি করা। যখন আমরা পেস্ট করব তো কন্ট্রোল শিফট প্লাস বি চাপলে আমাদের এটা কপি পেস্ট হয়েছিল। কন্ট্রোল প্লাস বি হইল পেস্ট। আমরা লিখে দিই যাতে পরবর্তীতে ভুলে গেলে মনে রাখা যায়। পেস্ট, আর এটা হচ্ছে কাট। এটা হচ্ছে কপি, সি। আচ্ছা, তাহলে এখানে আর কি আছে ডান দিকে? তাহলে আমরা এদিকে কাট, কপি, ফরম্যাট পেইন্টার, পেস্ট এগুলো শিখলাম না। আর এখানে নিচে দেখেন একটা ক্লিপবোর্ড আছে, একটা অপশন। ওইটা হচ্ছে আমরা এখানে যা কাজ করব এটা একটা উইন্ডো আকারে এখানে শো করবে। অর্থাৎ আমরা এখানে যা যা কাজ করব, কপি পেস্ট যা করবো এখানে আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, যেমন আমি নতুন করে একটা কন্ট্রোল প্লাস কপি এখানে পেস্ট করলাম। এই যে দেখেন লাস্টে এই যে কন্ট্রোল বি এর অপশনটা আছে, কাট কপি পেস্ট। এইদিকে যা কাজ করবো ওইখানে প্রিভিউ হিসাবে দেখাবে আর কি। এটা হলো ক্লিপবোর্ডের কাজটা। তারপরে আমাদের এখানে বোল্ড আছে, বোল্ড করা। তারপরে আছে ইটালি, তারপরে আন্ডারলাইন। তো এটা আমরা বোল্ড করব। ঠিক আছে, বোল্ড করলে আগে আমরা ফন্টটাকে ইয়ে করে নিই, জেনারেল করে কালো করে নিই। বোল্ড হয়ে দিলাম। এখন বোল্ড করলে জিনিসটা বোল্ড মানে কালো দেখাবে, আর গাঢ় কালার দেখাবে। এই যে বোল্ড। এটা যদি ইতালি করি, দেখুন এই যে ইটালি স্টাইলে। এটা যদি আন্ডারলাইন করি, এই আবার যদি আমরা আন্ডারলাইনে ক্লিক করি চলে যাবে। যদি ইতালিতে ক্লিক করি ইটালি চলে যাবে, বোল্ডে ক্লিক করলে বোল্ড চলে যাবে। অর্থাৎ একবারে ক্লিক করলে এটা গাঢ় হবে, ইটালি হবে, আন্ডারলাইন হবে। ঠিক আছে, তো এটারও শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট আছে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা হোম মেনুর বাকি কাজগুলো দেখব। আল্লাহ হাফিজ।